মায়া মায়া জিনিসটা এমন একটা জিনিস যেটা বড়ই অদ্ভুত। মায়ার মধ্যে যে একবার পড়ে যাবে সে কখনোই আর ফিরে আসতে পারবে না। সংসার জীবনটাই হচ্ছে একটা মায়া। এই মায়ায় যে একবার পড়ে যাবে হাজারো কষ্টের মাঝেও সে সংসার গড়ে থাকবে। কিন্তু যারা এই মায়াটা বুঝতে পারবে না তারা হাজারো সুখে থাকলেও তাদেরকে ওই যে ভূতে কিলাবে, সংসার ছেড়ে চলে যাবে। হয়তো সংসারের প্রতি মায়ার জন্যই হাজারো রাগ অভিমান পরেও বারবার ছুটে চলে আসছি শুধু এই সংসারে। জানি না এই সংসারে কি আছে, তবুও বারবার ছুটে চলে আসতে হয়েছে আমাকে। ছেলে মেয়েদের টানে বা স্বামীর টানে, যেটাই বলেন না কেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে গরিবের রান্না বান্না দেখাবো আপনাদেরকে। এই তো পটল ভুনা করে নিলাম আমি এখানে। তারপর বাচ্চাদের জন্য এখানে 2 পিস মাছ ভেজে নেব। যেহেতু বৃষ্টির দিন, চারদিকে অনেক বৃষ্টি হচ্ছে, ঘরে তেমন বাজার সদাই ছিল না। আর বাজার সদাই করলেও এখন আমি কিভাবে এগুলো গুছিয়ে নেব বাচ্চা কাচ্চা নিয়ে। তার জন্য হাজব্যান্ডকে বললাম বাসায় যাচ্ছে তাই দিয়ে চালিয়ে নেব। তো এখানে ডালটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দেব। হাতে মাখানো ডালটা আমার ছেলে অনেক পছন্দ করে। তারপর বৃষ্টির পানি নিয়ে আসলাম। বৃষ্টির পানি দিলে ডালটা ভালোভাবে ফুটে যায়। আসলে আপনি সংসার করবেন তখনই আপনার সংসারে মন বসবে, যখন মনের মধ্যে একজন আপনি স্বামী পাবেন বা শাশুড়ি পাবেন। এই দুইটার থেকে একটাও যদি খারাপ হয় তাহলে আপনার জীবনটাকে নরক বানিয়ে দিবে। তাই এগুলোকে ভালো করে নেওয়ার জন্য নিজেকেও কিন্তু অনেক স্যাক্রিফাইস করতে হয়। সংসার জীবনে অনেক স্যাক্রিফাইস করবেন, কিন্তু কখনোই কিন্তু কেউ আপনার সুনাম করবে না। তাই কারো সুনামের আশায় বা নামের আশায় যদি কাউকে কিছু করতে চান তাহলে অত্যন্ত এই সংসার জীবনে করবেন না। নিজের মতো কাজ করতে থাকুন, দেখবেন একদিন সব ঠিক হয়ে গেছে। তো অনেক কথাই বলে ফেলেছি আজকে। এই তো এদিক দিয়ে আমি এখানে কমলেশ একটা বাগার দিয়ে নিব। সংসার করতে হলে যে বড় বড় মাছ মাংস খেয়ে সংসার করতে হবে এমনটা কিন্তু নয়। সুখে থাকতে জানতে হয় আসলে। আপনি যদি সুখে থাকতে জানেন তাহলে ডাল ভাতেও আপনি সন্তুষ্ট থাকবেন। এই তো এইদিকে আমার শাক ভাজিটা হয়ে গেছে। তারপর আমি ভাত বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, আর ভাতের মধ্যে কিছু গাঁঠি দিয়েছি। এখন ভাত হতে হতে আমি গোসলটা সেরে নিব। যেহেতু ঘষি দিয়ে ভাত বসিয়েছি, ভাতটা আমার হয়ে যাবে। আর এদিকে আমি নদীতে যাব গোসল করার জন্য। তো এসে দেখি বৃষ্টির পানিতে একদম ঝর্ণা বয়ে যাচ্ছে আমাদের রাস্তা দিয়ে। রাস্তাটা হয়তো একটু ভেঙেই যাবে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর পানির চাপ যাচ্ছে রাস্তাটা দিয়ে। তো বৃষ্টি হবে আর ভিজবো না, সেটা কি হয়? তারপর নদীতে আসলাম, দেখুন বাচ্চারা কত সুন্দরভাবে গোসল করছে। আপনারা কে কে এরকম সাঁতার দিয়ে ছোটবেলায় বোটে উঠতেন জানাবেন। তো গোসল ছেড়ে এসে মেয়ে ঘুম থেকে উঠে গেছে। তারপর মেয়েকে এক টুকরো মাছ দিলাম। আমার হাত দিয়ে খাবে না, নিজের হাত দিয়েই খাবে। আমার মেয়েটা হয়েছে নিজের হাত দিয়ে খাবে সব কিছু এরকম। আর ছেলেটা হচ্ছে 7 বছর হয়ে গেছে, কিন্তু এখনো খাইয়ে দিতে হয়। তার জন্য মেয়েটাকে আর আমি আটকাই না। ওর যা মন চায়, যখন যা মন চায় ওকে আমি হাতেই দিই, ও হাত দিয়ে খায়। কারণ ছেলেটার অভ্যাস যেহেতু খারাপ হয়েছে, মেয়েটার অভ্যাসটা নাই খারাপ হোক, তার জন্য ওর হাতেই দিলাম। ও সুন্দরভাবে খাচ্ছে। তারপর দেখুন একটা কি কাণ্ড করে। এখন দেখবেন যে ও হাত ধোবে। হাত ধোয়ার পর মুখটা এমনভাবে ধুবে, আমি তো পুরোই হাসতে হাসতে শেষ। আমাকে বলতেছে আরও পানি দাও, আরও পানি দাও। কথা বলতে পারে না ঠিকভাবে। দেখেন কি করলো, কিভাবে মুখটা ধুলো, মানে ওর কাণ্ড দেখে আমি পুরোই হাসতে হাসতে শেষ। তারপর অনেক বিরক্ত করার পর খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। সব কিছু তৈরি করা হয়ে গেছিলো, এখানে শুধু ভর্তাটা বানানো বাকি ছিল। তারপর ভাত থেকে কচুরমুখী বের করে নিচ্ছিল আমার হাজব্যান্ড। বলল যে তুমি ব্যাঙে ভিজে বৃষ্টিতে ভিজে কাজ করে আসছো, আমি এটা বানাই। তো মিলেমিশে করি কাজ হারি যদি না হেলা। স্বামী স্ত্রী যদি মিলেমিশে কাজ করেন তাহলে সংসারে অনেকটাই সুখ পাবেন। আর যদি একে অপরের প্রতি শুধু হিংসাই করে যান তাহলে কোনোদিনও আপনারা যতই ভালো মন্দ খান না কেন সুখ শান্তি খুঁজে একটুও পাবেন না। তো এখানে গাঠিটা সুন্দর করে ভর্তা করে নেওয়া হলো। তারপর এখানে এখন আমি খাবো, আমার ছেলেকে খাইয়ে দিব। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।